স্টুডেন্টস, আজকে আমি আবার তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তোমাদের ক্লাস 9 এর যে রৈখিক সহ সমীকরণ যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম, চ্যাপ্টার 5 এর, তো সেই চ্যাপ্টার 5 এ 5.3 পর্যন্ত তোমাদের করে দিয়েছিলাম। সেখানে ছিল অপনয়ন পদ্ধতি। আজকে যেটা করাবো বসে দেখি 5.4, সেখানে তোমাদের আছে তুলনামূলক পদ্ধতি। 4টে পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা হয়ে গেছে, তুলনামূলকটা করাবো। তুলনামূলকটা করতে গেলে কিভাবে করতে হবে আমি দেখো ভিডিওটা কিভাবে করছি। তো এখানে যে প্রথম সামটাতে কি বলেছে, এটা দেওয়া আছে x/3 + y/2 সমান 8। এই সমীকরণটা x কে y এর আকারে প্রকাশ করতে হবে। তার মানে কি x এর মান বের করতে হবে, যেটা y দিয়ে আসবে। তো x এর মান বের করতে গেলে আমরা কি করব, x/3 টা রেখে দেবো, দিয়ে কি করব 8 - y/2 করব। তাহলে কি হবে, x/3 যেমন আছে রেখে দাও, দিয়ে এটা 2 টা কি হবে, লসাগু হবে। 8 2 × 16 - y, और x = তখন কি হয়ে যাবে 3/2 × 16 - 1, কারণ এখানে 3 টা এদিকে এসে গুণ হবে আর নিচে তো 2 আছে, তাই একসাথে আমি 3/2 করে দিলাম। হয়ে গেল এখানে কি x টা y এর আকারে প্রকাশ হয়ে গেল। এবার নেক্সট দেখো 2 এর দাগেরটা। 2 এর দাগেরটা কি বলেছে, y কে x এর আকারে, এখানে 2/x আছে প্লাস তোমার দেওয়া আছে 7/y = 1, এটা দেওয়া আছে। এখানে বলেছে y কে x এর আকারে প্রকাশ করতে, তার মানে এখানে y এর মানটা বের করব। তাহলে কি হয়ে যাবে, 7/y টাকে লিখে দাও, তখন 1 - x এদিকে এসে মাইনাস হয়ে গেল। এটা যেমন আছে 7/y টা দেখো ইকুয়াল টু, এখানে লসাগু কি হবে x, এটা হবে x - 2। তাহলে আমাদের যদি এটাকে আমরা অনন্যক করে দিই, অনন্যক করে দিলে কি হবে y/7 ইকুয়াল টু x/x - 2। তাহলে আমাদের y ইকুয়াল টু কি হয়ে গেল, y ইকুয়াল টু হয়ে গেল 7x/x - 2। তাহলে কি হয়ে গেল, y টা x এর আকারে প্রকাশ হয়ে গেল। তো নেক্সট সাথে দেখো, এরপর আমি তুলনামূলক পদ্ধতিটা করাবো। তার জন্য এগুলো করা হবে, x এর মান কিভাবে বের করতে হয়, y এর মান বের করতে হয়। তো এরপরে আমাদের আসল পদ্ধতিটা আসছে। ঠিক আছে, নেক্সট। তো এখানে দেখো 3 এর আমি অঙ্কটা করেছি। এর প্রথম সমীকরণটা আছে 2 × x - y = 3, আর দ্বিতীয় সমীকরণটা কি আছে 5x + 8y = 4। তো আমি কি করব, দুটো থেকে হয় শুধু x এর দুটোতেই x এর মান বের করতে হবে, অথবা y এর মান। আমি এখানে x এর মানটাই বের করছি। তো এটা কি হয়ে যাবে, তখন দুইটা এখানে গুণ হয়ে আছে, তাহলে এটা কি লিখতে পারি, 3/2 টা যদি ভাগ হয়ে যাবে, তাহলে x = কি হচ্ছে 3/2 + y। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে দেবো 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে এইটা থেকেও আমরা x এর মান বের করবো। তাহলে কি হবে, 5x = 14 - 8y, और x = হয়ে যাবে 14 - 8y/5। এটা দিয়ে দেবো 2 নম্বর সমীকরণ। তো দেখো দুটো সমীকরণে x এর মান বের করেছি। তো দুটো সমীকরণে x এর মানটা কি করব, দুটোই যেহেতু সমান, তাহলে এই দুটোও সমান হবে। তো x এর মান দুটোই যখন, তাহলে আমরা কি লিখবো, 1 ও 2 নম্বর তুলনা করে পাই। এখানে লিখবো 1 ও 2 নম্বর সমীকরণের তুলনা করে পাই। কি পাচ্ছি দেখো এখানেতে, তাহলে এটা ইকুয়াল টু, এটা লিখবো 3/2 + y, এখানে x = বের করেছে, এটা শুধু 5 হবে। তো এখানেতে দুটো ভ্যালু সমান করব, তাহলে 3/2 + y = হয়ে যাবে 14 - 8y/5। তাহলে কি হবে, আমাদের কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে, 5 × 3/3 + 2y/2 = 14 - 8y। এবারে দেখো এটা উপরটা 5 দিয়ে গুণ করা, এই 2 টা দিয়ে এটা গুণ করা, তাহলে কত হবে 15 + 10y, আর এই 2 টাকে আমরা এদিকে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে 28 - 16y। y গুলোকে একদিকে করে দেবো, y গুলো একদিকে করে দিলে কি আসছে আমাদের 16y -16y, মাইনাসটা এদিকে এসে কি হয়ে যাবে +16y, আর এটা 28 - 15 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, 26y = 13, তাহলে অর y = কি পেয়ে যাবো 1/2 আমরা পেয়ে যাচ্ছি। y এর ভ্যালুটা 1/2 পেয়ে গেলাম, কারণ 26টা 13 নিচে আসবে, তাহলে কি যাবে কাটাকাটি করলে আমাদের 1/2 হবে। এই y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণ বসাতে হবে। তো আমি এই সমীকরণটাতে y এর মানটা বসাচ্ছি, তাহলে কি হবে, x টা পেয়ে যাবো। তাহলে এখানে কি পেয়ে যাবো 14 - 8 × y এর জায়গায় কি পুট করবো 1/2/5। তাহলে কাটাকাটি করো, এখানে কি হয়ে 4,
14 মাইনাস 4/5 সমান হচ্ছে 10/5 ইকুয়াল টু 22। তাহলে আমরা সমাধানটা কি পেলাম? এখানে অতএব নির্ণয় সমান হয় নির্ণয় সমাধান কি পেলাম? x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 8। এটা আমাদের সমীকরণটা সমাধান হয়ে গেল। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো নেক্সট রান দেখো। এরপরে দেখো আমি 5-এর দাগের 2-এরটা করছি। 4-এর দাগেরটা তোমাদের বলা আছে যে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে লেখচিত্রের সাহায্যে এটা দেখাতে হবে সমাধানটাকে। তো বোর্ডেতে তো আমার লেখচিত্র করা সম্ভব না, তো তোমাদের আমি 5-এর দাগের 2-এরটা করে দিচ্ছি। তো এখানেতে কি হচ্ছে, দুটো সমীকরণ দিয়ে দিচ্ছে, আমরা কি করবো? সমাধান করবো তুলনামূলক পদ্ধতিতে। এখানে তো আমরা কি করব? একই রকম ভাবে x এর মানটা বের করে নেবো। x কেউ ওয়াইটা বের করতে পারো, কিন্তু আমি এক্সটাকেই করছি। 8 প্লাস 3y y or x ইকুয়াল টু হবে 8 প্লাস 3y বাই, এটা হলো 1 নম্বর। এখানে আমরা কি দেবো? এটা কোণাকুণি গুণ করবো। কোণাকুণি গুণ করলে কি 8x প্লাস 3y ইকুয়াল টু 7x মাইনাস 7। তাহলে কি হবে? x গুলোকে একদিকে করো, বাঁ দিকে নিয়ে চলে এসো, y গুলোকে ডান দিকে নিয়ে চলে যাও। মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 10। তাহলে দেখো দুদিকেই মাইনাস কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হবে? 10y বাই 4 মানে হচ্ছে 5y বাই। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 2 নম্বর। x এর মান এখানে 5y বাই 2 আর এখানে এটা পেলাম। তাহলে কি করবো? 1 আর 2 একই রকম ভাবে তুলনা করবো। 1 ও 2 এর তুলনা করে পাই হবে 5y 8। দিক থেকে 2টা কেটে গেল, তাহলে কি হচ্ছে? 5y মাইনাস 3y ইকুয়াল টু 8। আর কি হবে এখানে? 2y ইকুয়াল টু 8। তাহলে আমরা y এর মানটা কি পেয়ে গেলাম? 4। মানে y এর মানটা তুমি এই সমীকরণটা যদি বসিয়ে দাও, x টা পেয়ে যাবে। এখানে কি পেয়ে গেলাম? 5 ইন্টু 4 বাই 2। তাহলে সমাধান কি হয়ে গেল? তাহলে নির্ণয় সমান হয় হবে x ইকুয়াল টু 10 y ইকুয়াল টু। নেক্সট দেখো পরের এক্সারসাইজ। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি 5.5 বসে দেখি, যেটা পরিবর্ত পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে। তো এখানেতে কি পরিবর্ত পদ্ধতি? মানে একটার পরিবর্তে অন্যটা বসানো, তার জন্য এটা পরিবর্তন। এখানে তোমাদের অঙ্কটাতে কি দিয়েছে যে এই সমীকরণটাতে y এর পরিবর্তে এইটা বসাবে, তার মানে y সমান এইটা। তো y এর পরিবর্তে আমরা এইটা কোথায় বসাবো? এই সমীকরণটাতে দিয়ে x এর মান বের করবো। তো আমরা দেখো বসাচ্ছি। তো এখানে লিখেও করতে পারবো y এর পরিবর্তে মাইনাস 4x বাই মাইনাস 5 বসিয়ে x কেমন আছে থাকলো? 3 ইন্টু এখানে 7 মাইনাস 4x বাই মাইনাস 5 জায়গা আমরা এখানে ভ্যালুটা পুট করলাম। 2x ইকুয়াল টু দেখো 3 দিয়ে উপরটা গুণ হবে, আর এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস মাইনাস হলো, 3 দিয়ে গুণ করলে 21, এটা হবে 12x বাই 5 ইকুয়াল টু 9। এবারে আমরা এটা লসাগু করবো, 5 লসাগু হলো, তাহলে কত হবে? 10x মাইনাস 21 প্লাস 12x ইকুয়াল টু। এবার এখানেতে 12x আর 10x এর কত হয়? 22x, আর এই 5টা এদিকে গুণ হয়ে কত হচ্ছে? 45, আর প্লাস মাইনাস 21টা এদিকে আসছে। তাহলে x এর মান হয়ে গেল 66 বাই 22। মানে আমাদের এটাই চেয়েছিল, x এর মানটা বের করতে হবে। এইভাবে আমাদের পরিবর্ত পদ্ধতিতে অঙ্কগুলো হবে। একটার মান বের করে একটা সমীকরণ থেকে অন্য একটা সমীকরণ তার বদলে বা তার পরিবর্তে আমরা y এর মান বের করলে y এর পরিবর্তে বসাবো, আর x এর মান বের করলে আমরা x এর পরিবর্তে। তার জন্য এই পদ্ধতি। দুটো সমীকরণ, তো আমাদের অঙ্কটা এই ফর্মে দেওয়া আছে। এটা হচ্ছে কি এর সাথে ইকুয়াল, এটা এর সাথে ইকুয়াল, তার জন্য আমি কি করেছি? আলাদা আলাদা করে লিখে নিয়েছি। কি লিখেছি? x/2 প্লাস y/3 ইকুয়াল টু 2, এটা একটা সমীকরণ হলো। x/4 প্লাস y/2 ইকুয়াল টু 2, এটা
আর এটাকে 1 নম্বর দিলাম। তো এদের সমীকরণ থেকে যে কোনো একটা থেকে একটার মান বস করে অন্যটা করবো। আমি এখানেতে ওয়াইটাই বের করছি, তোমাদের যেমন পরিবর্তন করে করতে হবে। তো ওয়াই এর মানটা যদি বের করে ওয়াই বাই করতে হবে 2 মাইনাস এক্স বাই, তাহলে কি হচ্ছে ওয়াই দিতে হবে ওয়াই বাই 3 ইকুয়াল টু এখানে লসাগু করলে 4 মাইনাস এক্স বাই 2 ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে আমাদের 3 বাই 2 ওয়াই এর মানটা আমরা কত করতে, তো এখানে লিখতে হবে যে ওয়াই এর মান ওয়াই বাই 2 মানে এটা একের 2 গুণিত ওয়াই এর জায়গায় কি বসবে 3 বাই 2 4 মাইনাস এক্স ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে এটা এক্স বাই 4 প্লাস 3 বাই 4 ইন্টু 4 মাইনাস এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে, এবারে গুণ করে দাও এক্স বাই 4, এটা যদি গুণ করে দাও 3 বাই 4 প্লাস 4 এ মাইনাস 3x বাই 4 এটা কেটে যাবে, তাহলে কি পাচ্ছি আমরা এখানে x বাই 4 মাইনাস 3x বাই 4 ইকুয়াল টু 2 মাইনাস 3। তারপরে দেখো এখানে লসাগু করলে 4 হবে, তাহলে x মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4। তাহলে x ইকুয়াল টু দুদিকে মাইনাস আছে মানে তোমার মাইনাসটা কেটে যাবে, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 এর সাথে x এর মান 2 চলে গেল। এবার x এর মানটা আমরা যদি এখানে পুট করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, y টা পেয়ে যাবো। তাহলে x এর মান 4 মাইনাস 2 কত হচ্ছে 3 বাই 2 ইন্টু 2 দিয়ে কাটলো পেয়ে গেলাম। তাহলে আমাদের সমাধান কি হয়ে গেল, পরিবর্তন পদ্ধতিতে আমরা সমাধান করতে পারলাম x ইকুয়াল টু 2। অতএব সমাধান এটা হচ্ছে আমি করে দিচ্ছি 4 এর সিটা, 4 এর সি এর এইরকম ভাবে দুটো সমীকরণ দিয়েছে। তো দেখো সবার আগে আমাদের কি করতে হবে, সমীকরণগুলোকে এমন ভাবে দেওয়া আছে সেইভাবে করতে তোমাদের সলভ করতে সব প্রবলেম হবে। তো আগে আমরা কি করবো, এটাকে সহজ সরল একটা আকারে নিয়ে আসবো। তো আনতে গেলে আমাদের কি করতে হবে, তো এখানে x দেখো x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই আছে, তার মানে কি x বাই এক্স ওয়াই হবে প্লাস ওয়াই বাই এক্স ওয়াই হবে ইকুয়াল টু, এখানেও সেরকম দেখো x বাই এক্স ওয়াই হবে আর ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখানেতে আমরা যদি কাটাকাটি করি এটা হয়ে যাবে 1 বাই ওয়াই, এটা হয়ে যাবে 1 বাই এক্স ইকুয়াল টু 3, এটা কি হয়ে যাবে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স। যে কোনো একটা মান বের করতে হবে, আমাদের কি করবো, ওয়াইটা যদি বের করি 1 বাই ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস 1 বাই এক্স, আর 1 বাই ওয়াই ইকুয়াল টু কি হবে 3x মাইনাস 1 বাই এক্স। এবারে দেখো অনন্য করে দাও, অনন্য করলে এটা ওয়াই হয়ে যাবে, এটা x বাই 3x মাইনাস, মানে যেটা গোদা বাংলায় বলে উল্টে দেওয়া, অনন্য মানে উল্টে দেওয়া, তো দুদিকেই উল্টাতে হবে, উল্টে দিবে না। ওয়াই এর মানটা পেয়ে গেলাম, এই ওয়াই এর মানটা আমরা এখানেতে পুট করবো। তো এখানে যদি পুট করি দেখো, আচ্ছা তোমরা না উল্টালেও হবে, দেখো যদি না উল্টাও সেটাও হয়ে যাবে। এই যে এখানেতে 1 বাই ওয়াই আছে, এখানে তো 1 বাই ওয়াই আমরা পেয়েছি, তো এখানেতে সেই ভ্যালুটা পুট করবো। তাহলে ওয়াই জায়গায় এখানে কি করবো 3x মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এটা যদি 1 নম্বর হয় তাহলে এখানে লিখে দেবে 1 থেকে 5। তাহলে এখানে আমরা যদি লসাগু করি x লসাগু হবে 3x মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে কি হচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু x, তাহলে 3x মাইনাস x ইকুয়াল টু 2 और 3x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু কি হয়ে যাবে 1। এবারে x এর মানটা 1 নম্বরে বসিয়ে দাও, x এর মান 1 নম্বরে বসালে আমরা কি পেয়ে যাবো, y টা পেয়ে যাবো, और y 1 বাই y ইকুয়াল টু x এর মান 3 into 1 minus 1 by 1 লিখতে হবে, যেহেতু x ইকুয়াল টু 1। তাহলে কি হলো, এটা 2 মাইনাস 1 হয়ে গেল, মানে 2 1। ঠিক আছে, তাহলে y এর মান পেয়ে গেলাম, উল্টে দিলেও একই থাকবে,
1। তাহলে আমাদের সমাধান কি পেয়ে গেলাম? x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1। তো আজকে এতটা পর্যন্তই থাক। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে আর অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর লাইক করবে অবশ্যই, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকু। পরের ভিডিওতে আমি পরের এক্সারসাইজগুলো করে দেবো। টাটা।